হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে সারপ্লাস টিচার এবং জিরো এনরোলমেন্ট স্কুলের শিক্ষকদেরকে বদলি করা হবে তার বিস্তারিত তথ্য আমি তুলে ধরছি। যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, তাহলে তোমাদের কাছে নতুন নতুন তথ্য পৌঁছে যাবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরো তথ্য ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই লেখা আছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপি ফর ট্রান্সফার অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ফ্রম জিরো এনরোলমেন্ট স্কুল অ্যান্ড রেশনালাইজেশন অফ সারপ্লাস টিচার। তার মানে জিরো এনরোলমেন্ট স্কুলের শিক্ষকদেরকে এবং সারপ্লাস টিচারদেরকে এখানে বদলি করার নিয়ম দেওয়া আছে। অবজেক্টিভস মানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে টু এনশিওর অপটিমাল ইউটিলাইজেশন অফ অ্যাভেলেবল হিউম্যান রিসোর্স বাই rationalizing the development teaching and non-teaching staff through the transfer of personnel from zero enrollment school and surplus teacher। সারপ্লাস টিচার এবং জিরো এনরোলমেন্ট স্কুলের শিক্ষকদেরকে বদলি করে মানব সম্পদ এর উন্নয়নের স্বার্থে এই বদলিটা করা হচ্ছে। এবার স্কোপ কোথায় হবে? সেটা হচ্ছে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি বিদ্যালয়গুলির ক্ষেত্রে এই শিক্ষকদের বদলিকরণ হবে। প্রসিডিউরটা কি দেখো, প্রসিডিউরের প্রথমে 1 নম্বরে লেখা আছে আইডেন্টিফিকেশন অফ স্কুল উইথ জিরো এনরোলমেন্ট হ্যাভিং টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ। তার মানে প্রথমে যে সকল বিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষাকর্মী আছে কিন্তু ছাত্র সংখ্যা নেই অর্থাৎ জিরো, ওগুলোকে প্রথমে শনাক্ত করা হবে। 2 নম্বরে লেখা আছে আইডেন্টিফিকেশন টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ইন জিরো এনরোলমেন্ট স্কুল। জিরো এনরোলমেন্ট স্কুলের শিক্ষকদেরকে শনাক্ত করা হবে। আইডেন্টিফিকেশন অফ স্কুল অফ সারপ্লাস টিচার, তারপর কোন কোন বিদ্যালয়ে ছাত্রর তুলনায় শিক্ষকের সংখ্যা বেশি সেটাকে শনাক্ত করা হবে। তারপর আইডেন্টিফিকেশন করা হবে সারপ্লাস টিচারদেরকে। তারপর আইডেন্টিফিকেশন করা হবে যে সমস্ত বিদ্যালয়ে ছাত্রর থেকে হাই পিটিআর যেটাকে বলা হয়েছে সেটা আগে শনাক্ত করা হবে। তারপর উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়গুলিতে নিয়ন্ত্রণ করবে সেকেন্ডারি এডুকেশন, আর প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করবে ডিপিএসসি। 7 নম্বরে লেখা আছে দেখো আইডেন্টিফিকেশন অফ স্টাফ ফর ট্রান্সফার। এ নাম্বার অল টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ পোস্টেড ইন জিরো এনরোলমেন্ট স্কুল শ্যাল বি কনসিডার্ড ফর ট্রান্সফার। তার মানে যে সমস্ত বিদ্যালয়ে ছাত্র নেই, মাস্টার আছে, সেই সমস্ত শিক্ষকদেরকে বদলি করার জন্য বিবেচনা করা হবে। 2 নম্বরে কি বলা আছে আইডেন্টিফিকেশন অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ উইথ জিরো এনরোলমেন্ট স্কুল। তৃতীয় বলা আছে যে টিচার হু আর অলরেডি প্লেসড অন ডেপ্লয়মেন্ট মে বি ট্রান্সফার্ড টু দ্য স্কুল ইফ রিকোয়ার্ড পিটিআর। সি নম্বরে বলা আছে সারপ্লাস টিচার ফ্রম আদার স্কুল শ্যাল বি আইডেন্টিফাইড। তার মানে সারপ্লাস টিচারদেরকে অন্যত্র বদলি করার জন্য এটাও গণ্য করা হবে। ফর কনসিডারেশন অফ সারপ্লাস টিচার সিনিয়র টিচার ইন রেসপেক্ট। তার মানে বিদ্যালয়ে যে সিনিয়র টিচার থাকবে তাকেই সারপ্লাস টিচার হিসাবে গণ্য করা হবে। সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে সাবজেক্ট টিচারের ক্ষেত্রেও সেম, যে সিনিয়র থাকবে তাকেই সারপ্লাস টিচার হিসাবে গণ্য করা হবে। এফ নম্বরে বলা আছে যে ফর প্রাইমারি স্কুলের ক্ষেত্রে উইথ লো পিটিআর, যে সমস্ত বিদ্যালয়ে লো পিটিআর থাকবে সেখানে কিন্তু হেড টিচারকে কখনোই সারপ্লাস টিচার হিসাবে গণ্য করা যাবে না। আইডেন্টিফাইড সারপ্লাস টিচার শ্যাল বি গিভেন অপরচুনিটি টু সাবমিট দেয়ার প্রিফারেন্স। তার মানে যে সমস্ত বিদ্যালয়ে সারপ্লাস টিচার
গণ্য করা হবে বা আইডেন্টিফাই করা হবে সেই সমস্ত বিদ্যালয়ের সারপ্লাস টিচারকে প্রেফার মানে তাকে অন্য স্কুলে বদলির জন্য 3টা পছন্দর জন্য সুযোগ দেওয়া হবে। তারপর কি বলা আছে যে ডিপেন্ডিং আপন দ্য অ্যাপ্লিকেশন সাবমিটেড বাই দ্য সারপ্লাস টিচার, তার মানে যে সমস্ত সারপ্লাস টিচারদেরকে শনাক্ত করা হবে তাদের কাছ থেকে অ্যাপ্লিকেশান নেওয়া হবে। সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রেও সেম নিয়ম হবে। তারপর ট্রান্সফার অর্ডার শ্যাল বি ইস্যু হবে বেস্ট হাই স্কুলের ক্ষেত্রে সেকেন্ডারি এডুকেশন, প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ডিপিএসসি। শেষে লেখা আছে কি যে দ্য জিরো এনরোলমেন্ট সেকেন্ডারি স্কুল আর হ্যাভিং স্যাংশন পোস্ট, all such posts may be withdrawn at school level with appropriate order to utilize this for the school or where needed। তার মানে সারপ্লাস টিচারদেরকে পর্ষদ যেখানে প্রয়োজন মনে করবে সেই জায়গাটায় তাদেরকে নিয়োগ করতে পারবে। ইন দ্য ইন্টেন্স অফ closure of school for transferring of the teaching and non-teaching staff from zero enrollment school to any other school, concerned sub-inspector school will take over the charge of those schools as custodian and immediately inform status of the physical sheet asset of their higher authority contact। তার মানে এই যে সারপ্লাস বা জিরো এনরোলমেন্ট স্কুলের শিক্ষকদেরকে বদলির ব্যাপারে সংশ্লিষ্ট সার্কেলের এসআই